নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। কাজ তো আর চারিদিক দিয়ে সেরে উঠেও আর উঠতে পারছি না। ধানগুলো যা হোক ভাঙানো হলো, ঝেড়ে 5 বস্তা একেবারে প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে নিলাম, কিন্তু 1.5 বস্তা ধান আর উড়াতে পারলাম না, একদম হাওয়া হচ্ছিল না। সে কাজটাও বাকি রয়ে গেছে। এই বড়িগুলো দিয়ে ফেলবো, এরপরে গরম পড়ে গেলে বড়ি আর ভালো হয় না, তো সেটাও আর সময় হচ্ছিল না। এরপরে ওই উপরে যে সবুজ নেটটা টানিয়ে দিলে আর উঠোনে তেমন রোদ থাকবে না। তো আজকের দিনটাই ফাঁকা, তো বড়ি কটা দিয়ে ফেলবো। এখন ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন ডালগুলো বেটে নেব। একটা বড়টা চাল মেশিনের তলাটা ভেজাবো। নাও দাও। এখন 6টা বাজে, এখন দেখুন ঘরের চালে জোড়া শালিক বসে আছে। কি পচে যাচ্ছে, পিছন দিকটা পচে উঠেছে। অনেকদিন হয়ে যাচ্ছে না। এইখানটায় যে বাদ দাও, সেখানে কাটি দেখি। কচু এরকম থাকলে খুব পচে যায়। থাকলে পচে যায়। এক বছরের কচু তো পিছন পর্যন্ত একদম কচি মজমজ করছে। কচুটার তো বেশি বয়স হয়নি। আজকে কতটা হবে? অনেক হবে। ওগুলো সব খারাপ হয়ে গেছে, নিয়ে না তাহলে। ওগুলো আর নেবো না, এইখান থেকে এইগুলো ভালো আছে। ও বাবা, হ্যাঁ, ভালো আছে বলে তার আওয়াজটাই আলাদা। এই কচুগুলো একদম রোদে শুকিয়ে মোটামুটি জব্দ হয়ে গেছে। বাবা, তুমি করা শুরু করো। ছেলেটা বড়ি খাবে বলে কি কষ্ট করছে। বড়ি খাবো বলে না, তুমি পাচ্ছ না বলে। না না, বড়ি খাবে বলে। কাজ ভাগ আছে আমাদের। কে কোনটা করবে? সবাই তো খাই, ওই জন্য কাজ ভাগ আছে। বড়ি কি আমি আমি ওইটা পারি না, আমার খুব হাত যন্ত্রণা হয় বেশি এই ফোড়নে করতে। এরপরে বড়িটা উনি দেবে আর ফেটে দেবে। দেখো যে বললাম কাজ ভাগ আছে। কারণ আমি ফাড়লে ওই জলে ভাজবে না, ফুলুরির মতো, বুঝলে। আচ্ছা, 3-4টা আজ হয়ে গেছে প্রায়। আজকের যেভাবে করে দিচ্ছি তোমাকে আর মিক্সচারে দিতে হবে না। থ্যাংক ইউ। একেবারে ডালের মতো করে দিচ্ছি। বেটে দিচ্ছে। একটু সময় লাগছে, কিন্তু একেবারে মিহি হয়ে যাচ্ছে।
বাটার মতো হয়ে যাচ্ছে একটা। হ্যাঁ একদম আর তোমাকে মিক্সচারে দিতে ছানার হবে না। মতো দেখাচ্ছে। আমি তার ভিতরে বাসনটা মেজে প্রেসারে দুটো ভাত বসিয়ে দিয়ে আসলাম। আয়ুষ এসে আবার খেয়ে পড়তে যাবে, স্কুলে যাবে, পড়তে গেছে। নুন আর কালো জিরে দেব, আর কচু এতটা হয়ে ডালটা বেশি তাই তো? ডাল বেশি আর হাত দেখে কেন? তাহলে আমাদের কাজ ভাগ আছে না? এর পরের কাজটা আমার, বলবে না। এর পরের কাজটা আবার আমার, কিন্তু আমি তোমার দেবো। ভাত বেড়ে দেবো, তোমার খেতে হবে। বাড়া কাজ তোমার, খাওয়া কাজ। হ্যাঁ ভাগ করে নিতে হয়। বলে আমরা দুজন সমান সমান কাজ করি। বলে কিরকম? তুমি রাঁধো আমি খাই, বাস। কচু ডালে পড়লো, আজকের কচু মিক্সচারে দিতে হলো না। তুমি মিক্সিং করে দিয়েছো। জিরাটা তোমার আন্দাজ মতো দাও। বড়ি রান্নার সময় আবার নুন ঢুকে যায় না। চুলকাচ্ছে। কচু করলে একটু হাত চুলকে। কত দিচ্ছে? কালো জিরে পছন্দ করে, আজকে হাতে পেয়েছে। আর না না না, এতটা এনেছো তাহলে কি জন্য? সব দেবো বলে? সব দেবো বলে আনিনি। আইটি দুটো বড়ি ফেলে দিলে। লবণে হয়ে যাবে। হুম। কালো জিরে আজ জম্পেশ করে পড়েছে। কচু শুকিয়ে গিয়ে টাইট হয়ে যায়। হ্যাঁ, জল অনেক কমে। অনেক কমে গেছে। এক সপ্তাহ ধরে রোদে পড়ে আছে না। লাস্ট পরীক্ষা। ফুলুরির মতো, হ্যাঁ ফুলুরির মতো হয়ে আছে একদম। দাও বড়ি দি। এবার আমার কাজ, বুঝলা? তোমার কাজটা তুমি করে ফেলো। কোকিলগুলো খুব চেষ্টা করছে ডাকার, আস্তে আস্তে ডাক ফুটে যাচ্ছে। এবার আমার কাজ। আগের দিনের চেয়ে টাইট হয়েছে। খিদে লেগে গেছে। আজকে এক রোদেই শুকিয়ে যাবে ঠিকঠাক। সারাদিন রোদটা পাচ্ছে না, ছাওয়া পড়ে যাচ্ছে না, ওই জন্য
এগুলো ছাদের উপরে হলে একেবারে তোমার একদিনে শুকিয়ে যেত। এই জন্য তাই দিচ্ছিলাম। তুমি শোনো না খাওয়ার জন্য। মাটাটা টাটা সোনা। আমি ওকে দিয়ে একটু বাজারে যাবো। হুম, বাজারে গিয়ে কি আনবে বলো তো? পচা মাছ। সেই আনবে। তাই তাই। সবথেকে কম দাম পচ্চা আনা নিয়ে ব্যাপার। খাওয়া নিয়ে ব্যাপার, সব করে তোমার খাওয়াবো পচ্চা মাছ। আমি এনেছি, এটাই একটা ব্যাপার। শুকায়নি? এই তো ভিতরে দই হয়ে আছে বাবু, এটা তুলে দেখি। দেখে জানি তুমি ধরো। কোন দিকে বাঁধা ছিল? ছোট গুনেই ধরে, বড় গুনেই ধরে। উনুনে পড়ে না জানো, উনুনে বিচপ বিচপ বিচপ। উনুনে কিন্তু আগুন আছে। হুম, এইদিকে পাতা দেখি লম্বা করে। জড়িগুলো কোন দিকে আছে? এই তো। এই মাথাটা ধরবে তো। এই মাথাটা ধরো, এই ছোট দড়ি এই যে এইগুলো এই পারে। এই পারে চাইকে ধারে নিয়ে যাবে না? ওই বাঁশে বাঁধো একটু ভিতরে। আরো সিঁড়ি উঠতে হবে। আজ বাঁধা ঠিকঠাক হচ্ছে? হুম। হাত আসবে, তুমি দিতে পারবে? দেখে এগুলো বাজিয়ে ছেড়ে গেছে, বেঁধে আছে, ছেড়ে দাও। এইটা এখন বাঁধবো না ওই মাঝখানেটা বাঁধবো? তুমি এটা ধরে থাকো দেখি। ওইখানে বেঁধে রাখো দেখি। দড়ি যাবে? এটা দড়ি গিয়ে আরো বেশি হবে। এটা নিচে বাঁধা ছিলেই হবে। উই, তুলসী গাছের উপর পড়েছে, তোলো। হুম? উপরের দিকে উঠে যাবে হয়তো। বাবু, কালকে বড়ি এর উপরে দিয়ে দেবো। হয়েছে দেখো তো। হ্যাঁ হয়েছে। সব গাছ উঁচু হয়ে গেছে না? গাছ অনেকটা বেশি উঁচু হয়ে গেছে, এরপর তো খুলে দিতে হবে। এই গাছের তো দানা পেকে যাচ্ছে। ধরতে হবে, সময় আর পাই না। এই এতক্ষণ ধরে হাঁড়ি, সেই ধান সিদ্ধ করা হাঁড়ি গামলা মেজে হাত ফুটো ভরে গেছে গা। এতে গুঁড়ো ছিল। কচমচ গাছে সব দানা পেকে পেকে পড়ে যাচ্ছে নিচে। আর উঁচু করার দরকার নেই, ওরকম থাকলে হবে। থাকলে হবে, ওই গেটের সামনে উঁচু করে দেয়। রং চলে যায়। কি হয়েছে মা? ওই দড়িটা ভেতর দিয়েছিল না, হুম হুম। সেই টানাটা বাইরে বের করে দিয়েছে, ভুলে গেছে দুজনে। আর কি বেঁধে দেবা? খুলতে হবে খুলতে হয়। গোল করে এক জায়গা করে বেঁধেছিলাম, ফের ভুল হয়ে গেল বলে খুলতে হলো। অনেকটা আনতেছে, কিন্তু এই ধারে ছাঁচির তলায় ঢোকাতে হবে না। ছাঁচিতে খড়ের কুচি টুচি পড়ে সব। বেড়ে গেছে। এই ধারে বাঁধে নাও, তারপরে যা থাকবে টানবা। আগের বার তো এরকমই ছিল। না না, জল দিয়ে ধোও চোখ।
জল দিয়ে ধৌ চোখ। বেগুন হয়েছে তো, হুম, ওই তুলসী গাছে চেপে রেখেছিল, দেখা যাচ্ছিল না। তো সেই ডালটা তুমি কেটেছো, ওই দিকের ডালটা রেখেছো, ঠিক এই দিকের ডাল ওইটা সোজা। মটরশুঁটি আর হবে না, এতে যা আছে এবার উড়কে নিয়ে ছাড়িয়ে নেবো। অনেকটাই আছে এতে কিন্তু। মটরশুঁটি। হ্যাঁ, সেটা অনেক মটরশুঁটি আছে। এমন তো এদের কাটবে দেখবে অনেক কটা অপক্ষ থাকে, তখন ভাববে ইয়ে রাটু রাখলে ভালো হতো, ওইটা হতো তো আরো বেরিয়ে হয়। আয়ুষ কি করছো? তুমি কসমস ফুলের দানা রাখছো? ওই পিঙ্ক কালারটা নেবে বেশি। হ্যাঁ, আমি বড় নিয়ে যাচ্ছি। পিঙ্ক কালারটা দারুণ। এই বেগুন গাছটা বিরাট হয়েছে। বেগুন একসঙ্গে ধরলে না প্রচুর বেগুন হবে। তো বেগুন দিন দিনে আর বেড়ে যাচ্ছে, 3-4টে গাছে বেগুন আছে। এই গাছটাও বেগুন হয়েছে। গোলাপ ফুলটা কি কালার দিয়েছে! ডাল তুলেছ? হ্যাঁ, পুষ্ট হয়ে গেছে। পেকে গেছে না? হ্যাঁ, পুষ্ট হয়ে গেছে। মটরশুঁটির মতো ছাড়িয়ে খেয়ে ওটা দারুণ টেস্ট। এগুলো আমরা খুব কাঁচা খেতাম। তুলে দিচ্ছ খানিকটা? দাও। আয়ুষের কতটা হয়েছে? একেবারে শুকনো দেখে দেখে নিচ্ছ তো? হ্যাঁ, যেমন একেবারে ফুলে গেছে। হ্যাঁ। কি গো কর্ম কর্ম করছে? এই ফুলের শুকনো হয়ে গেছে। তাই ফুল খুব ভালো হয়েছিল, ছোট ছোট ওই ফুটে গাঁদা। কোন ফুলটা? এই ফুলটা কসমস। তো ওই জন্য তো বললাম কত টাকা নিয়ে এসেছি, কোথা থেকে নিয়ে এসেছি। সোনারপুরে পাওয়া যাচ্ছে, কিন্তু রিয়ালি পাওয়া যাচ্ছে না। আমি চালাই না সোনারপুর। গাছটা শুয়ে পড়েছে, একটু বেঁধে দিই। সীমা এখন একটু ঘরে গিয়েছে, একটা কাজে গিয়েছে। কন্টিনিউ চাষ করলে কি হয়, তোমার শরীরটা নিয়ে নেয়, কষ্ট সয়ে যায়। আর তুমি এই সপ্তাহে একদিন কাজ করবে, সারা সপ্তাহ কলকাতা যাবে, ও বিরাট ভাবে কষ্ট হয়, তাতে কাজ করা যায় না, গা হাত তো ব্যথা হবে। মটরশুঁটি গাছ মারা গেল, অনেক আগে দিয়েছিলাম আমার। কিছু কিছু মাটি এত শক্ত হয়েছে, হেঁটে হেঁটে একটু কুপিয়ে না দিলে আর দানা দেওয়া যাবে না। দেখে লঙ্কা যে কুপিয়ে দেবে না যেন। জায়গাটা ফাঁকা হয়নি। টমেটো গাছ তুলে দাও, হ্যাঁ, টমেটো গাছ তুলে দাও, কচমাছ গাছ তুলে দাও। তুলে দেবো সব। ওদের অনেকদিন হয়ে গেছে বল। হুম, তোরা জায়গা ছাড়। কোথায় খাইবো? এখানে দানা কখন দেবে? দানা তো আছে, তুমি নতুন নতুন গাছ না লাগালে, এক গাছ লাগিয়ে বসে থাকলে হবে না। এই গাছ অনেকদিন হয়ে যাচ্ছে না, আর নতুন কিছু লাগাতে হবে তো, সবজি না লাগালে হবে? লাগালে খাবোটা কি? ওটা জায়গা অনেক নিয়েছে, একটু হালকা করে বেঁধে জায়গা কমিয়েছে। তাই হোক আর ডাল হোক। আরে কি সারা জীবন একটা করে পাতা বের করতো? এখানে দুটো টমেটো গাছ শুয়ে পড়েছিল না, কোথাও দেখলাম। কোথায় শুয়েছিল? ওইটা একটা আর ওই একটা। এইটা
আর এখানে একটা টমেটো গাছ। হয়েছে কিন্তু হবে তো। আর এখানে হয়ে আছে টমেটো গাছ। আমার মাটি ঢুকছে না লাঠি। বুঝলে মাটি তো লাঠি মাটি ভুসকো করতে হবে, কুপিয়ে কুপিয়ে বারবার ছাই ভুসি এটা ওটা দিতে দিতে একবারে হয় না মাটি ভুসকো। আর পর পালং শাক তো সেই বেগুন গাছের গোড়ার মতো হয়েছে না কবি গাছে। পালং শাক প্রচুর খেয়েছি, মিথ্যা কথা বলবো না। আয়ুষ দেখো এই টমেটো গাছটা কেমন টমেটো হয়েছে। দেখেছি আমি। তাহলে বেঁধে রাখলে আরো ভালো হবে নিশ্চয়ই। ওই তুমি ওইটার কথা বলছো, তুমি এইটা দেখো। হ্যাঁ ও গাছ এই গাছটা যেখানে তাকাবে সেখানে টমেটো দেখতে হবে। ছোট আছে থাক না কেন একটা কত দেখেছো টমেটো হয়েছে। হ্যাঁ কত টমেটো হয়েছে। আরো দেখবে তুমি এপারে এসো বসো ওখানে দেখো গাছের গায়ে দেখো এই দেখো বাবা কতগুলো আছে। কি হয়েছে দেখেছো আয়ুষ? টমেটো পুরো ভরে আছে। এটা বাঁধতে হবে। কোথায় হাতে মেরেছে? হাতে মেরেছি। একটা কাজ করেছে। তোলা দেখি মা একা থেকে কি করবে। এখানে আরেকটা লঙ্কা গাছ ছিল, তুমি উড়কে দিলে। ওই তো ওই তো ওই তো ওই তো তোমার পিছন দিকে বাদ যাবে দেখো। তোর মা কখন আমি কি দিয়ে বাবা আমি এক্ষুনি হ্যাঁ দেখে হ্যাঁ আমি গোড়ায় মাঠে দিয়ে এলাম। কোথায় ছিল ওটা? ওই তো সোয়া যেখানে ছিল। তাই তো আমি খুঁজছি, আমি তো কের জন্য ভাঙবো। কেন লঙ্কা হচ্ছিল মরে মরে আমি জল দেবো বলে ওই একটা পড়ে গেছে। পড়ে গেছে আমার গাছটাই চলে গেল। কি গো তুললাম মাটির সেই মূলো সাদা সেই মূলো সাদা মূলো মাঠের তলায় ছিল। তুলেছি মাঠের তলায় ছিল। পেয়ারা গাছটা আমার ফুল এসছে না এখনো আসেনি। এই বছর হয়তো এবার এই সময় হয়তো হবে হবে, কেন হবে না? আয়ুষ বাবু এতক্ষণ ক্যামেরা করছিল, খাওয়াটা পিছিয়ে যাচ্ছে বলে কড়াইশুঁটিগুলো পড়ে আছে আর ওয়েট করছে না। আর এদিকে বাগানগুলো পরিষ্কার করা হচ্ছে, নতুন সবজি দিতে হবে। এগুলো তো অনেক দিন হয়েছে, নতুন করে সবজি তুলতে হবে আবার। গাজর গাছগুলো কবে হবে? ওখানে দুটো বেগুন গাছ বেরিয়েছে, ও কাঁটা বেগুন। পরিষ্কার করে দারুণ লাগছে তো। পালং শাকের জঙ্গল হয়েছিল। এই গোলাপ গাছটা ভেঙে দিয়েছিল, কত জোর নড়ে গেছে দুটো কুঁড়ি। আর দুদিন পরে ফুটবে ফুলটা। এগুলো কাঁটা বেগুন তো, এইভাবে ঢাকা পড়েছিল, এত চেপে দিয়েছে। এত নরম ডাল, একটু ঘা লাগলে ভেঙে যাচ্ছে। দেখো গোলাপ গাছটার ধারে তুমি আস্তে কাজ করো, সুন্দর দুটো কুঁড়ি আসছে। গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, যার জন্য একটু বেঁধে দিতে হচ্ছে। না বাঁধলে অন্য অন্য গাছের উপর পড়ছে, সেই গাছগুলো ভালোভাবে হচ্ছে না। টমেটো গাছটা যেন কুল ধরেছে, এত হয়েছে কুলের মতো, ছোট ছোট ভর্তি। কি বলছে হাম্বা দেখেছে। তিনটে দিলে ওরা যেটা বলে তার থেকে একটু নিয়ে করতে। ঝাঁকা
বরবটির দানা দেওয়া হচ্ছে, দেখি হয় কিনা দিয়ে রাখি। ঢিপ হয়ে যাচ্ছে নাকি? জোক ভালো থাকবে তো? পর দিতে হবে তো। এক হাত করে বাদ দূরে দূরে বাস, এক হাত দূরে, এক হাত দূরে। হয়ে গেছে তোমার? না এখনো হয়নি, হবে কি জানি না, দিয়ে তো দিচ্ছি। বসে রাখা যাক, যা হবে। খড় এনে চাপা দিতে হবে, দিয়ে জল দিতে হবে। এটা দিলে না কেন পুরোটা? জল এক্ষুনি বলে না, বললো তো গাছ বেরিয়ে গেলে না, উপরে একটু জল দিতে বলেছে। এটা পুরোটা কেটে দিলে না কেন? দিচ্ছি, ওখানে বসাও ততক্ষণ। ছোট কোদাল মারলে, তারপরে ছোট কোদাল মারলে ভালো হতো, অনেক করে মাটি উঁচু হয়ে যাচ্ছে। ওটা পুরোটা কাটো তারপর দিই। অনেক দানা আছে এখন? অনেক দাম। তাহলে কি ঘন ঘন দিয়ে দেবে নাকি? কতটা দিচ্ছ? ওই যেরকম বলেছো এরকম তার চেয়ে একটু ঘনই দিচ্ছি। ঢেকে দিয়ে দিই। তো নিয়ে আসতো, বিচালি আনতে পারতে, কেন? সরু সরু করে দিতে সুবিধা হতো না? দিয়ে দিচ্ছি। বহু দূর একটা আগুন জ্বালা দেখা যাচ্ছে না? কিছু একটা ধরে উঠেছে। ঠিক সন্ধ্যাবেলা কি ঘটলো কেন? জোর জ্বলছে কিন্তু। বাগানে কাজ করতে করতে রাত হয়ে গেছিল, আর বড়িগুলো তুলে ড্রয়িং রুমে রেখে দিয়েছি খেলিয়ে। আয়ুষের বাবা গেছে জল আনতে, আয়ুষকে টিউশনি দিয়ে আর জল নিয়ে একেবারে আসবে, বাজারেও যাবে। ফিরেছ? সারাদিন কাজ করতে করতে রাত হয়ে গেল জলটা আনতে।